গুড মর্নিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে 70 লাখে নতুন যে এমবিবিএস কলেজগুলো আসছে সেগুলোতে অ্যাডমিশন সম্ভব কিনা, কারণ অনেক রকমের কিন্তু সিচুয়েশন আস্তে আস্তে তৈরি হচ্ছে। বিভিন্ন পেরেন্টসদের কাছে প্রায় দিনে 50 থেকে 60টা কল যাচ্ছে, দিনে 50 থেকে 60টা কল যে কিভাবে আপনারা এমবিবিএস অ্যাডমিশন নেবেন 70 লাখে, চলে আসুন আমরা অ্যাডমিশন করি দেবো, এই কলেজ থেকে বলছি ওই কলেজ থেকে বলছি। আজকে পুরো এই জিনিসটাকে নিয়ে কিছুটা কনফিগার আউট আমি আপনাদের করব। দেখুন, সবার শুরুতে যদি দেখি, পশ্চিমবঙ্গে যে কোনো কলেজ পারমিট বা অ্যাফিলিয়েটেড হতে গেলে তাদের ম্যানেজমেন্ট কোটার ফিস তারা কিন্তু 80 লাখসের ওপরেই রাখে। 80 লাখসের নিচে কেউ কিন্তু রেজিস্টার করে না তাদের ম্যানেজমেন্ট কোটার ফিস। ইভেন আগের ইয়ারে যে 3টে কলেজ এলো, যেমন কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ইস্ট ওয়েস্ট বলুন বা জাকির হোসেন বলুন, এই যে 3টে কলেজ এলো, এই 3টে কলেজও কিন্তু তাদের ম্যানেজমেন্ট কোটার ফিস 90 লাখসের কাছাকাছি রেজিস্টার করে রেখেছে। তো সেই ক্ষেত্রে এই বছর যে নতুন কলেজ 3টে আসার কথা রয়েছে, যেমন আপনার পিকেজি বলুন, মন্দাকিনী বলুন বা এসবিকেএস বলুন, এই যে কলেজগুলো রয়েছে যেগুলো এই বছর আসার কথা রয়েছে এখনো পর্যন্ত, যার মধ্যে শুধুমাত্র পিকেজি এলওপি পেয়েছে, এখনো 2টো কলেজ এলওপি পায়নি। তো এই যে 3টে কলেজ রয়েছে আসার জন্যে বা এই বছর তাদের রেজিস্ট্রেশন নিয়ে তারা নতুন ভাবে ব্যাচ শুরু করার জন্য তারাও তাদের ফিস কিন্তু নিয়ার অ্যাবাউট 90 লাখসের কাছাকাছি রেজিস্টার করে রেখেছে। অনেক পেরেন্টসদের মতামত থাকে কি বা চিন্তা ভাবনা থাকে কি যে 90 লাখস কলেজের ফিস থাকতে পারে, কলেজ তো নতুন, সেই ক্ষেত্রে ওনাদের স্টুডেন্ট তো প্রয়োজন, তাই কোনো রকম ভাবেই কিন্তু কম ফিসে অ্যাডমিশন নিয়ে নিতে পারে কলেজ। আমি আবারও এখানটা একটা পয়েন্ট ধরাচ্ছি, দেখুন আগের বছর যারা অ্যাডমিশন নিয়েছে ওই 3টে নতুন কলেজে, তাদের কাছে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখবেন ওই স্টুডেন্টগুলোর কাছে, নাকি যারা কলেজের মধ্যে বসে আছে কলেজ থেকে ফোন করছে আপনাদেরকে তাদের কাছে। আপনি স্টুডেন্টগুলোর কাছে গিয়ে একবার খোঁজ নিয়ে দেখুন, যারা কম ফিসে অ্যাডমিশন নিয়েছে তাদের দেখবেন ফিস এখন বেড়ে গেছে অটোমেটিক্যালি। মানে কেউ ধরে রাখুন তখন যদি 70 লাখে বা 75 লাখে যদি অ্যাডমিশন হয়, তাদের ফিস এখন বেড়ে গিয়ে 85, 80 এইরকম হয়ে গেছে। কলেজের ফিস কি তাহলে কম হয় না? অবশ্যই কম হয়, হয় না যে সেটা নয়। কত পার্সেন্ট কম হতে পারে? 5%, 7%, 8%, 10%, 11%, 12%, বাস, দ্যাটস ইট, এর বাইরে নয়। 90 লাখ যদি কোনো কলেজের ফিস হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো কলেজের ফিস যদি কমে, নতুন কলেজ যদি হয়, যদি কমে, কত কমতে পারে? নিয়ার অ্যাবাউট 10 to 12%, মানে 8 থেকে তোমার 9 থেকে 10.6 মানে 80-র কাছাকাছি গিয়ে রেটটা কিন্তু ঘোরাফেরা করবে নতুন কলেজগুলো যেগুলো গত বছর তোমার খুলেছে। তবে তারও একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড রয়েছে, ওই টাইম পিরিয়ড পর্যন্তই রেটটা দেবে, তারপরে কিন্তু রেটটা দেবে না। তো মেক শিওর আপনি যাকে ধরে অ্যাডমিশন নিচ্ছেন বা যা থ্রু দিয়ে অ্যাডমিশন নিচ্ছেন, এই যে নতুন কলেজ খুলবে, এই যে হাইপটা ক্রিয়েট হচ্ছে এবং যার ফলে এই যে 70 লাখ বা 65 লাখ বা 55 লাখ ধরুন যাদের বাজেট ছিল, যাদের বাজেট ধরুন স্টেট কোটা ছিল 36 বা 40 লাখ টাকার যে বাজেট স্টেট কোটা, সর্বনিম্ন কলেজের আপনার যে ফি স্ট্রাকচার রয়েছে 36 লাখ স্টেট কোটার ফিস। তো যাদের ধরুন ওই রকম বাজেট ছিল বা ওর থেকে একটু হয়তো জমি জায়গা বিক্রি করে আপনারা হয়তো 50 বা 55-এ হয়তো অ্যারেঞ্জ করতে পেরেছেন, তাদের কাছে হয়তো 70 মনে আর 10 থেকে 15 লাখ টাকা গয়নাগাটি বেচে আসা। এই 70 লাখ টাকা কিন্তু শুধু টিউশন ফিস, আপনাকে স্পিচ করা হচ্ছে। এই টিউশন ফিসটা কিন্তু 70 যে থাকবে সেটা নয়, এটা বেড়ে গিয়ে কিন্তু আপনার 85, 90 এমনকি 1 কোটিরও উপরে যেতে পারে। কারণ কত টাকা ওর ভেতরে কেউ ঝোল করে রেখেছে সেটা তো আপনি জানেন না। এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে এর বাইরে হস্টেল রয়েছে আলাদা। তাই মেক শিওর আপনি যাকে ধরে অ্যাডমিশন নিচ্ছেন পেপার পেন করুন, কাগজ কলমটা দেখে নিন ঠিকঠাক লেখা রয়েছে নাকি। আর সেকেন্ডলি কোন রাউন্ডে অ্যাডমিশন হচ্ছে সেটা দেখবেন, খুব ভাইটাল জিনিস। থার্ড আপনি যেটা সেটা দেখবেন সেটা হচ্ছে যে কি আপনার অ্যাডমিশনের সময় কেউ ওইখানে অনস্পট থাকছে কি থাকছে না, তবেই আপনি কিন্তু সঙ্গে করে নিয়ে এগান। আর কলেজ থেকে ফোন করছে মানেই যে সে কলেজের লোক, এই ধারণাটা টোটালি মাথা থেকে বের করুন। কারণ কলেজ থেকে কখনোই কাউকে কল করে না, আমি বারবার ধরে স্টুডেন্টদেরকে এটাই বোঝাই, কলেজ থেকে কখনোই কাউকে কল করে না। আর কলেজের মধ্যে যারা বসে আপনার সঙ্গে 1:1 কথা বলছে তারা কেউ কলেজের লোক নয়, কেউ কলেজের লোক নয়। আপনার যখন অ্যালটমেন্ট লেটার আসবে তারপরে আপনি কলেজের লোকের সঙ্গে কথা বলতে পারবেন, কারণ তখন তারা আপনাকে সময় দেবে, তার আগে কেউ সময় দেবে না। যারা সময় দিচ্ছে আপনাকে কলেজের লোক বলে নিজেদেরকে দাবি করে,
আপনি দেখুন তাদের কোনো স্টুডেন্টের রেফারেন্স নিন যে আপনারা আগের বছর যারা আপনাদের থ্রু দিয়ে বসে ভর্তি হয়েছে তাদের একটা আপনারা ট্রানজেকশন আইডি দেখান আমাকে। অনেক আরো বিষয় মানে ভিতরে আরো অনেক ঝোল রয়েছে। তো সমস্ত পেরেন্টসের উদ্দেশ্যে বলবো যারা এই বছর অ্যাডমিশন নেবেন 70 থেকে 75 বাজেট রয়েছে তারা অন্য স্টেট প্রেফার করুন, আরো ভালো ভালো স্টেট রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যে অ্যাডমিশন দেবে তার কোনো মানে নেই যদি বাজেটটা ওটাই থাকে। অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো রকম হেল্প লেগে থাকে আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন, আমরা সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করার চেষ্টা করব। থ্যাংক ইউ।